বাংলার দোরগোড়ায় কড়া নাড়ছে ভোট, সেই সঙ্গে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের একাধিক প্রান্ত। তার মাঝেই বারুইপুর গোবিন্দপুর এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর বোমাবাজির ঘটনা। অভিযোগ, রাতের অন্ধকারে এক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। মুহূর্তে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্ত তৃণমূল কর্মী সজল সাপুই, পেশায় একজন অটো চালক। শুক্রবার গভীর রাতে তিনি এবং তার পরিবার ঘুমিয়ে থাকাকালীন আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অভিযোগ, একটি বোমা তার বাড়ির পাঁচিলে আছড়ে পড়ে। শনিবার সকালে বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বোমার সূতলি ও বিস্ফোরণের একাধিক চিহ্ন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন সজলবাবুর পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মদারাট পঞ্চায়েত প্রধান রক্ষিত নস্কর। অন্যদিকে দ্রুত এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। এলাকায় অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রাথমিকভাবে রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো ব্যক্তিগত বিবাদ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ভোটের আগে এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। কালকে রাত 1টার সময় তখন আমাদের বাড়ির কাছে বোমা লাগলো। সেই আতঙ্কে আমরা সবাই খুব চিন্তার মধ্যে রয়েছি। সারা রাত বাচ্চা কাচ্চা কেউ ঘুমাতে পারেনি, সবাই আতঙ্কের মধ্যে রয়েছি। বাড়ির বাবা মা সবাই আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। যখন বোমটা মারে সবাই আমরা আতঙ্কের মধ্যে সবাই উঠে গেছি। বাচ্চা কাচ্চা সবাই কান্নাকাটি করছে। আমরা বাইরে বেরিয়ে দেখলাম পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে রয়েছে। বারুদের গন্ধ পুরো বাড়ি ছড়িয়ে গেছে। উঠোনে দিনে টনচিপ, ছোটো ছোটো টুকরো টনচিপের, ছোটো ছোটো প্লেগের টুকরো, দড়ি টুনদড়ি ভর্তি বিছিয়ে গেছে। কি কারণে এই বোম হঠাৎ করে? আমরা বুঝতে পারছি না কি কারণে, কিসের জন্য এটা করা হয়েছে সেটাও আমরা। আপনারা কোন পার্টি করেন? আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা চাইছি প্রশাসনের যথাযথ ব্যবস্থা করুক। কাল রাতে 1টার সময় হঠাৎ বোম পড়েছে। বোম পড়লে আমার নাতনি, বৌমা, ছেলে সবাই কেঁদে ঘরে পড়েছে। আমরা সবাই বার হয়ে দেখলাম বাড়ি ভেতর ধোঁয়াকর হয়ে গেছে। কতটা ভয়ের মধ্যে আছেন? প্রচন্ড ভয়ের মধ্যে আছে যে আমরা কি করবো এই জিনিসটা। আপনারা কোন দল করেন? আমরা সবসময় জানি হয়তো টিএমসি ভোট আসতেছি। রাত্রি 1টার সময় যা জানলাম যে ওদের গালে বোম মেরেছে। কারা ওরা জানা, আমাকে ফোন করার পরে আমি শোকে বলি, সদস্য এসে দেখে গেছে। আমি তারপর থানাতে ফোন করেছি। থানা বললো যে ওরা রাত্রে খবর পেয়ে এসেছিল, কোন জায়গায় হয়েছে বুঝতে পারেনি। আপনি কি চাইছেন? আমি চাইছি এই এলাকা তো শান্তিপ্রিয় এলাকা, এখানে এরকম ধরনের ঘটনা ঘটে না। এটা একটা তো একটু আতঙ্কের তো থাকা স্বাভাবিক। এই নির্বাচনোত্তর পরিস্থিতি যারা করেছে আমার মনে হয় প্রশাসনিকভাবে থানায় তদন্ত করুক এবং যারা এই কাজ করেছে তাদের অপরাধীদের ধরে শাস্তির ব্যবস্থা করলে আমার মনে হয় এলাকা শান্ত থাকবে।